বন্ধুরা জীবনে ফার্স্ট খেতে বীজ দিতে যাচ্ছি, আর খুবই মানে ভয়ে ভয়ে আছি কিভাবে দিব বীজটা। তো আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনারা কেমন আছেন? শুভ সকাল আপনাদের সবাইকে। আমরা এখন আছি মানে কৃষকের ক্ষেতে। আমার কাকা, প্রিয় কাকা সাব্বির আহমেদ, সে ইয়া খেতে, ধনিয়া পাতা খেতে ঘাস মারা বীজ দিয়েছে। আপনার সবাই দেখুন, জীবনের প্রথম কখনো সে বীজ দেয় নাই, আজকে প্রথম সে দিতে। কিন্তু তার বীজ দেওয়াকে দেখে মনে হচ্ছে যে সে আরো অনেকবার বীজ দিছে এবং পুরাতন একজন লোক। সে একজন নতুন কৃষক, সে চাচ্ছে যে আবার নতুন করে সে কৃষিকাজ আরম্ভ করবে, সে কখনো করে নাই। কিন্তু এখন বীজ দেওয়া দেখে মনে হচ্ছে এবং সে উপলব্ধি করছে যে সে আবার মানে কৃষিকাজ চালু করবে। তার বাবার ক্ষেত আছে, কিন্তু এই বছর তারা সেই ক্ষেতগুলো মানে কটে এবং দায়িত্ব যাই বলেন সেবার খুঁজছে। কিন্তু সে বলতেছে যে আমি যেভাবে বীজ দিতেছি মনে হয় আমার আবার কৃষিকাজ করা উচিত। দর্শক, আপনারা এখন কি বলেন? আপনারা আমার কাকা সেই বিষয়ে পরামর্শ দিবেন, আমরা আশা করি আপনার কমেন্ট বক্সে সেই পরামর্শগুলো দিবেন। এই যে দেখেন, এবং সে একজন ইউটিউব ব্লগার এবং টিকটকার এবং ফেসবুকে ব্লগার এবং তার ইনস্টাগ্রাম। আপনারা সকলেই তার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং তার ফেসবুক পেজ আছে। পেজের নামটা কি কাকা? এইটাই ফেসবুক পেজ। এইটাই ফেসবুক পেজ। আমি জানি তো প্রথমে ভিডিওগুলো করতেছি, ঠিক আছে? আপনি ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন, এবং ইউটিউব যে আছে ইউটিউব চ্যানেল দেওয়া হবে, কমেন্ট লিঙ্কে দেওয়া হবে। আপনারা সেই ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দেবেন। এবং টিকটক যেহেতু করে কিনা করে আমি জানি না, টিকটক আছে নাকি, টিকটক আছে, আপনারা সেটাও করে ফলো করে দিবেন, ঠিক আছে দর্শক? এবং দেখতে থাকুন সেই এই ক্ষেতটা সম্পূর্ণ বীজ দিবে কিভাবে দেয়। আপনারা দেখুন, যদি বুঝে কৃষকের ছেলে, সে হয়তো এই ক্ষেত করে না, হয়তো সে ধান ক্ষেত করে। দেখতে পাচ্ছি আমরা আমার ছোট্ট চদ্দের কাকা মোদে আহমেদের ছেলে। সে একজন ছোট কৃষক, সে সকালবেলায় ফজর নামাজ পড়ে চকে আসছে, সে তার ধান ক্ষেতের ইনেতেছে আর কি, খ্যার পরে দেশে উঠাই দিতেছে, ঠিক আছে? সে একজন কৃষক, সে একজন ভালো কৃষক, বড় বাড়ি ছেলে। তো বন্ধুরা, অনেকদিন পর বীজ দিতেছি, কোনো সময় দেই নাই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশেই থাকো। তো ক্যামেরা করে বীজ দেয়, তো আমি বলা বীজ দেই নাই, তাও পারি বলা খুব সুন্দর ভাবে দিতেছি। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, মানে বীজ দিতে পারবো। তো দেখলাম বন্ধুরা, এটা কোনো ভয়ের কিছুই না, তো অনেক সুন্দরভাবে দিতে পারতেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে। এটা হলো ধনিয়া পাতা ক্ষেত, তো খুবই সুন্দর। অনেক দিন পর বীজ দিতেছে। আমাদের ক্ষেত ছিল, আমরা কোনো সময় বীজ টিজ দেই নাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খালি দৌড় পারতেছে। তো এটা একটু কষ্ট আছে, ওই যে চাপাচাপি কইরা মানে কলের মতো বীজ দিতে হয়। তো এটা একটু কষ্ট আর কি। আর 30 কেজি পানি নিয়ে পিঠে, তারপরে হলো মনে করেন পুরা ক্ষেতটা হেঁটে হেঁটে বীজ দিতে হয়। তো অনেকটাই একটু কষ্ট। দেখতে পাচ্ছেন একদম শেষ দিয়ে দিলাম, জীবনে ফার্স্ট বীজ দিতাছি, তাও আবার ধনিয়া পাতা খেতে। এটা আসলে দিতাম না, আমি মানে দিতাম না। তো আমার একটা বন্ধু বললো, আমি তো দূরে আছি, ওর আব্বু আবার অসুস্থ, এই কারণে মানে এই বীজটা দেওয়া। তাইলে মনে করেন বীজ দিতাম না, বীজ দিতে আসতাম না, অন্য কেউ হইলেও আসতাম না। তো বন্ধু বলে কথা, বন্ধু হেল্প করতে বলছে, অবশ্যই হেল্প তো করতে হবে। তো বন্ধুরা, 2 নম্বর ডাম ভরতে আসে। তো খেতে কে কে বীজ দিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়াইতেছি, ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, এই কারণে আর কি একটু লড়াচড়া একটু বেশি হইতাছে। ক্যামেরাম্যান আরো বেশি লড়াচড়া করতেছে। তো এটা পড়াই শেষ হয়ে গেছে, আর একটু আছে। তো সাথে থাকুন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, ফাইনালি পুরা টাঙ্কি খালি করে দিয়েছি, দেখছেন। অনেকটাই ভালো লাগলো, অনেকদিন পর খেতে বীজ দিলাম, তাও বন্ধুর খেতে। তো অবশ্যই খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমার কাকা ফাইনালি জীবনের প্রথম বীজ দিল, তাও নিজের খেতে না, বন্ধুর খেতে। এখন কাকার অনুভূতিটা দেখি কি। অনুভূতিটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পুরো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।